इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला नबिय्यिल्ला नबिय्य बअदा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम उदउ इला सबीलि रब्बिका बिल हिकमति वल मौइज़ातिल हासाना। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি দিনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন দুলালে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার বাতানো পথ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ এবং কল্যাণের পথ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে কুশলেই আছেন এবং পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজন নিয়ে সকলেই ভালোই আছেন। ভালো ও সুস্থ থেকে মহান আল্লাহ তাআলার দিন পালন করে যাচ্ছেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আবারও আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই হাজির হয়েছি। আমি আপনাদের গত আলোচনায় বলেছিলাম যে একটি নির্ধারিত কালিমা পড়ার পর একজন মুসলিম একজন অমুসলিম ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করার পর তাকে যে সকল নিয়ম কানুন মেনে চলতে হয় তার একটা ব্যাখ্যা প্রদান করেছিলাম। অর্থাৎ মোমেন যে নিজেকে ঈমানদার বলে স্বীকৃতি দেয়, তাকে তার জীবনে বেশ কতগুলি নিয়ম আহকামকে মেনে চলতে হয়, যে নিয়ম আহকামগুলি মেনে চললে তাকে একটি পূর্ণ মোমেন বা খাঁটি মুসলিম হিসেবে আখ্যায়িত করা যায়। আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম যে ঈমানের শাখা প্রশাখা ৬০ থেকে ৭০-এর চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে। আমরা সেটি আলোচনা করেছিলাম। আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে সেই শাখা প্রশাখাগুলি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আলোচনাগুলি শুনবেন। আমি ধারাবাহিকভাবে ঈমানের সেই শাখা প্রশাখাগুলি উপস্থাপন করার চেষ্টা করব এবং নির্ধারিত নির্ভরযোগ্য তথ্য উপাত্তের ভিত্তিতে ইনশাআল্লাহ সেগুলি উপস্থাপন করার চেষ্টা করব। আসুন আমরা আলোচনা শুরু করি। ঈমানের যে ৬০ থেকে ৭০-এর চাইতে কিছু বেশি শাখা প্রশাখা আছে, প্রথম নম্বর শাখা আমরা ধরতে পারি, প্রথম নম্বর শাখা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমান এর প্রামাণ্য দলিলটা আমরা একটু আলোচনা করি। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজ তালা আলাইনা রাজুলুন সাদীদু বিয়াদিস সিয়াব সাদীদু সাওয়াদিশ শার লা ইউরা আলাইহি আসারুস সাফর ওয়া লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আসনাত রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকদাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ফাকালা আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটি মুহাদ্দিসিন ইকরাম দের নিকটে হাদিসে জিবরিল বলে পরিচিত। এই হাদিসে হযরতে জিবরিল আলাইহিস সালাম একটি ভ্রমণকারীর বেশে পোশাক পরিহিত অবস্থায় আগমন করলেন। তো তার
পোশাকগুলি ছিল একেবারে চাকচিক্যময়। তার পোশাক ছিল সাদা ধবধবে এবং চুলগুলি ছিল খুবই কুসকুসে কালো। বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব বলছেন যে তার উপরে সফরের কোনো নিদর্শনও পরিলক্ষিত হচ্ছিল না। তার মানে সফর যিনি করেন তার পোশাক আশাকগুলি সাধারণত ময়লাযুক্ত হয়, চুলগুলি এলোমেলো থাকে, এ ধরনের হয়, কিন্তু তাকে তেমন দেখে মনে হচ্ছিল না। সে এসে মহানবীর নিকটে ঘনিষ্ঠভাবে বসার পরে কিছু প্রশ্ন আদি আরম্ভ করল। তো সেই প্রথম প্রশ্নটা ছিল ইসলাম সম্পর্কে। সে বলল, ইয়া মুহাম্মদ আখবিন আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে আপনি ইসলাম সম্পর্কে খবর দিন, বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে ইসলাম হলো একটি বাক্য সাক্ষ্য দেওয়া, সেটা হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি বলে সাক্ষ্য দেওয়া। তারপরে তিনি দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি করেছিলেন, আখবির আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। তার প্রশ্নের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছিলেন সে কথাগুলি আমরা তার ভাষায় শুনি। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আগন্তুক ছিল হযরতে জিবরীল আলাইহিস সালাম। তার প্রশ্নের উত্তরে মহানবী বললেন যে ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতা, কিতাবসমূহ, রসুলগণ এবং শেষ দিবস, আখিরাত দিবস এবং ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনয়ন করা। তাহলে আমরা এই হাদিসটিতে পাচ্ছি যে ঈমানের প্রথম শাখা হলো যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার প্রতি অগাধ প্রগাঢ় বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলাকে এক ও একক রব, ইলাহ হিসাবে গ্রহণ করা। সম্মানিত সুধী দর্শকবৃন্দু, আমরা এই প্রামাণ্য দলিলটিতে পেলাম যে ঈমানের প্রথম নম্বর শর্ত হলো যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা আল্লাহ তাআলার প্রতি। আমরা এই হাদিস থেকে সেটি পেলাম, হাদিসে জিবরিল থেকে পেলাম যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলাকে দৃঢ় প্রত্যয়, গভীর আস্থা বিশ্বাস সহকারে মেনে নেওয়া। তাহলে আমরা এই প্রামাণ্য দলিল থেকে এইটি পেলাম, ঈমানের প্রথম শাখা হলো যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। আচ্ছা, এই হাদিসটি আমরা একটু তথ্যসূত্রগুলো জেনে নেই, তারপরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার অর্থ বা তাৎপর্য কি এটি আমরা আলোচনা করছি। তো আমরা তথ্যসূত্র প্রাপ্তিস্থানগুলি জেনে নেই। মুসলিম কিতাবুল ঈমান পর্ব, বাবু মারিফাতুল ঈমান অধ্যায়, হাদিস নম্বর 8, মাকতাবে সামলা প্রকাশনী। as-সুন্নাহ লি আব্দুল্লাহ বিন আহমদ সুয়েল আনিল কাদরিয়াতে অধ্যায়, হাদিস নম্বর 908, মাকতাবে সামলা প্রকাশনী। তিরমিজি আবু আবুল ঈমান পর্ব, বাবু মা জাফি ওয়াসফি জিবরিল অধ্যায়, হাদিস নম্বর 2610, মাকতাবে সামলা প্রকাশনী। আবু দাউদ কিতাবুস সুন্নাহ পর্ব, বাবু ফিল কাদরি অধ্যায়, হাদিস নম্বর 4695, মাকতাবে সামলা প্রকাশনী। ইবনু মাজাহ ইফতিতাহুল কিতাব ফিল ঈমান পর্ব, বাবু ফিল ঈমান অধ্যায়, হাদিস নম্বর 63, মাকতাবে সামলা প্রকাশনী। নাসাই কিতাবুল ঈমান ওয়া শারাইহি পর্ব, বাবু নাতিল ইসলাম অধ্যায়, হাদিস নম্বর 4990। মুসনাদ আবু দাউদ আত-তিয়ালাসি, বাবু মা রাওয়াহু আনহু আব্দ ইবনু আমর অধ্যায়, হাদিস নম্বর 21, মাকতাবে প্রকাশনী। আল ফিতান লি নুআইম ইবনে আহমদ
মা ইয়াকুন মিন আলামাতি সাআতে অধ্যায় হাদিস নম্বর 1782 মাকতায়ে শামিলা প্রকাশনী। আসুন্নাহ লি ইবনে আবি আসিম বাবুন উপ অধ্যায় হাদিস নম্বর 172 মাকতায়ে শামিলা। জামু কাদরিস সালাত লি মুহাম্মদ বিন নাসির মারবুজি তারিক হাদিস ইবনে উমর অধ্যায় হাদিস নম্বর 365, 367, 373 নম্বর। আল কাদর লিল ফারাবি হাদিস নম্বর বাবু মা রুবিয়া ফিল আউলাদিল মুশরিকিন অধ্যায় হাদিস নম্বর 209 নম্বর। 210, 212 মাকতায়ে শামিলা প্রকাশনী। আসুন্নাহ লি আবি বাকার বিন খিলাল বাবু মানাকিহিল মুরজা অধ্যায় হাদিস নম্বর 1676 মাকতায়ে শামিলা প্রকাশনী। সহিহ ইবনে খুজাইমা কিতাবুল উযু পর্ব বাবু যিকরিল খাইরিস সিয়াব অধ্যায় হাদিস নম্বর 1 মাকতায়ে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 168, 173 মাকতায়ে শামিলা প্রকাশনী। সম্মানিত সুধী মণ্ডলী, এই ছিল আমাদের হাদিসটি তথ্যসূত্র বা প্রাপ্তিস্থান। আমরা চলুন এবার আলোচনা করি যে আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য। আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য। আল্লাহ তাআলার প্রতি ঈমান তাৎপর্য হলো আল্লাহ তাআলাকে এক ও একক হিসাবে গ্রহণ করা, তার অস্তিত্বে, গুণাবলীতে এবং নেতৃত্বে, কর্তৃত্বে কোনো সময়ই কোনো শরীক স্থাপন না করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য হলো যে আল্লাহ তাআলাকে এক ও একক হিসেবে গ্রহণ করা, তার অস্তিত্বে, গুণাবলীতে এবং নেতৃত্বে, কর্তৃত্বে কোনো সময় কোনো শরীক স্থাপন না করা। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, এই কয়েকটি কথা অতীব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই কথা কয়েকটি খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে। আমি এই কয়েকটি কথার একটু ব্যাখ্যা প্রদান করব ইনশাআল্লাহ সামনে। তো আমরা আপনাদেরকে আবার কথা কয়েকটি বলছি যে আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য হলো আল্লাহ তাআলাকে এক ও একক হিসেবে গ্রহণ করা, তার অস্তিত্বে, গুণাবলীতে, নেতৃত্বে, কর্তৃত্বে কোনো সময় কোনো শরীক স্থাপন না করা। এই ছিল ঈমানের, আল্লাহ তাআলার প্রতি ঈমানের তাৎপর্য। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা তাহলে একটি প্রামাণ্য দলিলের ভিত্তিতে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, এটি হলো একটা মুসলিমের ঈমানদার হিসাবে প্রথম শর্ত। তাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং ঈমান আনার সাথে সাথে তাকে এই কয়েকটি কথা তাকে সে ধার্য করে নিতে হবে। আমরা এই কথা কয়েকটি সামনে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি সালামতে সুস্থ রাখুক এই কামনা করি, সকলের জীবনের সার্বিক মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তাআলার নিকট এই ফরিয়াদ জেনেই আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।